শান্তভাবে আমরা এটা দাবি জানাচ্ছি। প্রশাসনের কাছে আমরা এটা দাবি জানাই যে তাকে বিচারের আওতায় এনে তাকে এবং বিচারের আওতায় আনে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এরকম ভাবে যেন আর কোন ব্যক্তি এই কোরআনকে অবমাননা না করতে পারে, তার জন্য এটা আমাদের একটা শিক্ষণীয় ঘটনা থাকবে। যারা তারা আসসালাম আমরা সকলে ইতিমধ্যে অবগত হয়েছি কি জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। আজকে মুসলমানের হৃদয়ের একটি হৃদয় আবেগ ধরা একটা বিষয়, আজকে আমাদের পবিত্র কোরআনের অবমাননা হয়েছে। আজকে আমাদের মুসলমানের হৃদয়ের দাবি যে কোরআনের আমাদের কোরআনকে অবমাননা করেছে, তাকে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই ও তাকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার জন্য আমরা জানাচ্ছি। আজকে এই মুসলমান আমি শান্ত আমি মনে করি প্রশাসনের এখানে মুসলমানের যে দাবি, আজকে আমাদের যে দাবি, ওনাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ওনারা আমাদের সেই গ্রহণের বহিঃপ্রকাশনার তৌফিক দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম সবাই এদিকে চলে আসেন, সব কিছু আসেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রিয় উপস্থিতিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা স্মারকলিপি নিয়ে আইসি বরাবর যাওয়ার জন্য মিছিল নিয়ে যাব। আপনাদেরকে আমাদের এই সমাবেশের সামনে আসার জন্য সকলকে অনুরোধ করতেছি, সকলকে সমাবেশের সামনে আসার অনুরোধ করতেছি। حامدا ومصليا ومسلما أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এমন এক ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের নিজেদের জান থেকে বেশি প্রিয় আল্লাহ জাল্লা জালালুহু কালামে পাক কোরআন মাজিদের অবমাননার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে একত্রিত হওয়া মুসলমান নেই, সবাই নির্বিশেষে প্রতিটি সূক্ষ্ম বেশি নেই, দেখেন নৈতিক দায়িত্ব, কোরআন মাজিদ এমন একটি কিতাব, আল্লাহ নিজে বলেন ইন্নাহু লাকুরআনুন
কি হবে ওটা বলবা তো ওরা করবো তো ইসলামিক কাজের জন্য জীবন যতটুকু আল্লাহ পাকের মর্যাদা আল্লাহ পাকের যে মর্যাদা কোরআন নবীদের সেই একই মর্যাদা কারণ কোরআন হলো আল্লাহ পাকের কালাম কোরআন নবীর এমন একটি কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ মাত্র নেই কোরআন মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি এমন একটি কিতাব ইন্নাল্লাহা ইয়াফরাহু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযরু বিহি আখারিন এই কিতাবের মাধ্যমে আল্লাহ কোন জাতিকে উঁচু আসনে সরাসরি করেন আর কিছু মানুষকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ অপদস্থ করে দেন কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সুপারিশ করবেন ওই দিন কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ বলেন কিয়ামতের দিন নবী মুহাম্মদ বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার কিছু উম্মত আমার কিছু কওম যারা তোমার কিতাবকে দুনিয়ায় ছুঁড়ে ফেলে দিয়েছিল আল্লাহ পাক সেদিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন আজকে আমরা যে একত্রিত হয়েছি এমন একটি বিষয়কে কেন্দ্র করে কোরআন সন্তান পরমাণি কোরআন মাইনে অবমাননা করে গোটা বিশ্বে একজন 90 কোটি মুসলিমের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছে প্রশাসন যদি এই আগুন এই প্রতিবাদের ভাষা বুঝতে যদি ভুল করে গোটা বাংলাদেশ গোটা দুনিয়ার মানুষ জেগে উঠবে এখানে কোন দল বুঝি না কোরআনের অবমাননা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে ছাত্রদের আপোষ চলবে না কোন থানা কোন প্রশাসন যদি অবহেলা করে ওই প্রশাসনকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অনুরোধ করব অন্তত আমার যে গুনাহ হয়েছে জান্নাতের আশা করতে পারি না আমল দিয়ে জান্নাতে যাব এই আশা আমাদের ভয় হয় আল্লাহ মানুষদেরকে কিছু কিছু আমলের বিনিময়ে জান্নাতের ফয়সালা করবেন আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি মহোদয় জনাব হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া জেলা এবং মসজিদনগরের সম্মিলিত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদেরকে আমি অভিনন্দন জানাই আমাদের হয়তো নামাজের একটা ওসিলার ব্যবস্থা তারা করেছিলেন এজন্য আমি বলবো বৃষ্টি আসে আসুক ঝড় আসে আসুক আমার জীবন থেকে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে জাতি রিভলভার এবং কামানের গুলি ভয় পায় না, ও জাতি বৃষ্টিকে ভয় পায়। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল্লাহ পাকের হুকুমে আমাদের ডাক এসেছে, কথা ঠিক কিনা? এখানে আমরা আছি নাই তখন আল্লাহ পাকের কালামকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করা হয়েছে। বাংলার জমিনের ইসলাম প্রিয় তাওহীদি জনতা আর বিল্ডিং মালাখানার ঘরের মধ্যে থাকবে না। এই জন্যই এই ব্যক্তি কোরআনকে অপমান করেছে। আমরা প্রশাসনকে জানাতে চাই, ব্যবস্থা যদি তা না করে তাহলে এই নিম্নগতি বিল্ডিং উচ্চগতিকে দেখি কিনা। এর জন্য জীবন দিতে হয়ে দিব, রক্ত দিতে হয়ে দিব, শহীদ হতে হয় হব। তোমরা বাস্তব বিষয়ে আহত উত্তরাঞ্চল কথা দেখি কিনা। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, এখানে আমরা বলবো না, তবে একটি কথা হোক, এখান থেকে সকল দুনিয়ার মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এক আঙ্গুল উঁচু করে তাকে বাকি 4 আঙ্গুল ভেঙে দেওয়া হবে, তোমরা দেখতে না। ইসলাম ইসলাম বাংলাদেশের কেন্দ্র কমিটির অন্যতম সদস্য, আজকের মহাসমাবেশের অন্যতম সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব। এর আগে আমি দু একটি কথা বলবো, সেখানে আপনারা যে ওই সেই ছবিটা দেয় আছে ওতে। ইতিমধ্যে
জামাত ইসলাম বাংলাদেশের পশ্চিমবঙ্গ এবং জেলা ইউনিয়নের সম্মিলিত কমিটির কাছে জনৈক নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এটি অভিযোগ করে যে ফরমান আলী সর্দার নামে এক ব্যক্তি যে দেওয়াল গ্রামে বসবাস করে সে পবিত্র কোরআন কারীমকে ছুঁয়ে মারে প্রতিযোগিত করে এবং যখন তার কাছে এই জবাবদিহিতা দিয়েছে এলাকার লোকবাসীরা তখন তাদের গুরুত্বপূর্ণ জবাব দিয়ে বলেছে আমার রক্ষীকে কোরআন আমি চাইতে চাইতে আসে যায় কোন মুসলমান কি এই জবাব দিতে মুসলমান কই মসজিদে যাইতেছে ওই করেন মানে আমি কি একটা আরে আমার তো সেটা শুনিনি মুসলিম অধ্যুষিত হয়েছে এই জাতীয় অপরাধের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অনতি বিলম্বে কঠোর পদক্ষেপ আমরা জোর দাবি জানাচ্ছি। এই জাতীয় সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করা চাই। তিন, অবমাননাকারীকে অনতি বিলম্বে গ্রেফতার করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত করতে হবে। চার, অবমাননাকারী এবং তার সহযোগীদেরকে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তৌহিদি জনতার হৃদয়কে শান্ত করতে হবে। অন্যথায় আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আদৌ অবনতি হয় এবং কর্মকর্তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা করে এর জন্য এর দায় প্রশাসনকে নিতে হবে। ওলামায়ে এবং তৌহিদি জনতার সম্মুখে প্রকাশ্যে অবমাননাকারীকে ক্ষমা চাইতে হবে। প্রশাসনের পক্ষ থেকে লিখিত মুসলমানরা এবং ভবিষ্যতে আর কখনো এগুলো বৈধ কাজ করবে না বলে অঙ্গীকার নেওয়া এবং তাকে প্রশাসনিক নজরে কমিয়ে রাখতে হবে এবং সরকার প্রধানমন্ত্রী সে অবমাননা করা কাজকর্ম এবং তমাশা 130 কোরআন শরীফ কিনে নিজ হস্তে 100 মসজিদে বিলি করতে এবং বিলি করতে তাকে বাধ্য করতে হবে। 3 দিনের মধ্যে যদি এই আমাদের আত্মদাবি পূরণ করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে এই শ্রেণীতে কঠোর প্রস্তুতি গ্রহণ করে কর্মসূচিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তৌহিদি জনতা বাধ্য হবে। আমরা এই স্মারকলিপি আত্মসভা দাবি নিয়ে আমরা ভোটবাজার পুলিশ ক্যাম্প এই 4 মাধ্যমে আমরা থানা অফিসে বরাবর দিতে চাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। রাস্তার 2 পাশে যাদের কাছে প্রশ্ন আছে তারা ভলেন্টিয়ার হিসেবে আগে যাবে। এরপরে হেফাজতের নেতৃবৃন্দ ব্যানার সহ থাকবে। এই পিছনে আমরা তৌহিদি জনতা সকলেই ইনশাআল্লাহ যাব। ওখানে গিয়ে থানার ক্যাম্পের মুখেই আমাদের মিছিল স্থগিত থাকবে। এখান থেকে আজকের এই সমাবেশের সভাপতি সেক্রেটারি এবং আমাদের কেন্দ্রীয় 2 নেতৃবৃন্দ সহ ইনশাআল্লাহ আমরা এক স্মারকলিপি প্রদান করে এসে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কোরআনের সম্মানতা ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে আমাদের নামাজের উসিলা হিসেবে কবুল করে দিন। আমিন। মাইক স্টার্ট দিনে ওজন না হয় আল্লাহু আকবার
শহীদ ভাই আমার কাছে দেন। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা। কোরআনের এলাকারী বাইরে কেন? কোরআনের এলাকারী বাইরে কেন? জবাব চাই, জবাব চাই। বাইরে কেন? বাইরে কেন? নারায়ে তাকবীর। আজকের প্রতিবাদ সমাবেশ, আজকের প্রতিবাদ সমাবেশ সফল হোক, সার্থক হোক। নারায়ে তাকবীর। বাংলাদেশ হেফাজত ইসলাম, বাংলাদেশ হেফাজত ইসলাম। কোরআন এলানকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই। কোরআন এলানকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। নাস্তিকবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নাস্তিকবাদের কালো হাত। নাস্তিকবাদ বাইরে গেল, বিচার চাই, বিচার চাই, আমাদের বিচার চাই। বিচার চাই, বিচার চাই।